নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ব্রোকলির একটা রেসিপি নিয়ে। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ব্রোকলির তরকারি। কেমন হলো আমাকে জানাবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত সবের সাথে এই রকম তরকারিটা আপনি খেতে পারবেন। আর বাজারে তো এখন ব্রোকলি প্রচুর পাওয়া যায়। চলুন তাহলে কিভাবে এই ব্রোকলি কারি করছি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে একটা ব্রোকলিকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আলু, মানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। একটু পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আদা রসুন পেস্ট তো আছে, আর বেসিক যে মশলা সেই মশলাগুলো দিয়ে এই ব্রোকলি কারি করব। প্রথমে ব্রোকলিগুলোকে আমি তেলেতে ভালো করে ভেজে নেব। দেখুন, প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে ব্রোকলিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ব্রোকলিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তরকারিতে স্বাদটা খুব ভালো আসে। কড়াইতে প্রথমে তেল দিয়ে ব্রোকলিগুলো আগে লাল লাল করে ভেজে নেব। এই ব্রোকলি এত সুন্দর খেতে লাগে, আর এইরকম তরকারি হলে তো কথাই নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর দুর্দান্ত স্বাদের খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ব্রোকলি কারি তৈরি করে দেখুন। ভাতের সঙ্গেও খেতে ভালো যায়, আর রুটি পরোটার সঙ্গেও ভালো করে খেতে পারবেন। এত সুন্দর খেতে হয় এইভাবে। দেখুন ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার কড়াইতেই আমি একটু তেল দেব, দিয়ে একটু ফোড়ন দেব, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে। ফোড়ন দিয়ে প্রথমে ফোড়নের ভালো যখন গন্ধ বেরোবে তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু নেড়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটারও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন নতুন আলু তো একটু ভালো করে না ভাজলে কাঁচা আলুর একটা গন্ধ থাকে, সেই জন্য আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে, পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেলে এবার একে একে বেসিক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একে একে এর মধ্যে দেব। দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। যখন মশলা থেকে ভালো গন্ধ বেরিয়ে যাবে তখন ব্রোকলিগুলো দিয়ে জল দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি ব্রোকলি কারি। আর এই ব্রোকলি কারি এখন শীতকালে তো প্রচুর ব্রোকলি পাওয়া যায়, আর ব্রোকলি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। বা আপনি ফুলকপির থেকেও যদি ব্রোকলি খান, সেই ব্রোকলিতে প্রোটিনটা খুব ভালো থাকে। আর এতে যেহেতু শীতের জিনিস আর এটা পুরোটাই সবুজ, সেই জন্য এই ব্রোকলিতে বেশি পরিমাণে আপনার ভেজিটেবলসের ভিটামিন থাকে। তো সেই জন্য এই ব্রোকলি খাওয়া খুব ভালো, ছোট বাচ্চাদের থেকে বড়দের সবাইরই খুব খাওয়া ভালো। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি কষাচ্ছি। এবার যদি অসুবিধা হয় তখন আপনি একটু জল দিয়ে দিয়ে এটা কষাতে পারেন। যখন মশলা কষানো থেকে জল ছেড়ে যাবে তখন আপনার মশলা কষানোটা রেডি হয়ে যাবে। আমি একটু চিনিও দিলাম, চিনি দিয়ে এটা ভালো করে একটু কষাবো। খুব বেশি ঝাল দেব না, আবার খুব মানে একদম ইয়েও করবো না, মিডিয়াম করব, যেটাতে আমার বাচ্চাও খেতে পারে আর বড়রাও খেতে পারে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। এবার এইটা মাখো। দেখুন কষানোটা হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার এখানে ব্রোকলিগুলো দিয়ে পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ব্রোকলিটা যেহেতু আমার ভাজা আছে, খুব বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না, আলুটাই একটু সিদ্ধ হতে টাইম লাগে। আলুটা এবার সিদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি। আর রুটি, পরোটা, লুচি সবের সাথে কিন্তু এই ব্রোকলি কারিটা খেতে ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আমাদের এক এক সময় ভাতের সঙ্গেও করি, আবার রাতে রুটির সঙ্গেও করি। খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে যায় কেটে, আর ব্রোকলি খুব বেশি বাছতে লাগে না, দেখতে লাগে না। ব্রোকলি একটু কেটে ধুয়ে একটু ভেজে নিলেই হয়ে যায়, কেন ব্রোকলি খুব নরম, সেই জন্য খুব বেশি আমার টাইম লাগে না। সেই জন্য এটা খুব
তাড়াতাড়ি আমি করি, আর আমার মেয়ে ব্রোকলি খেতে খুব ভালোবাসে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। একটু পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি জল দেব না, আবার খুব পাতলাও জল দেব না, যেহেতু কারি কারি করব সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। আমার অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদের কাছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি একটু নুন ঝালটা চেক করে নিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব, তাহলেই আমার রেডি ব্রোকলি কারি। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়। এইভাবে একবার ব্রোকলি কারি ট্রাই করে দেখুন। দেখেছেন খুব সুন্দর দেখতে হয়েছে, আর তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। ব্রোকলি কারিটা সবার ভালো লাগবে, এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার ব্রোকলি কারি ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। দেখেছেন কি সুন্দর কালার এসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। যেহেতু তাড়াতাড়ি হয়, আর রুটি পরোটা সবের সাথে খেতে পারবেন, এটা ভাতের সাথেও খুব সুন্দর খেতে লাগে। আর এই শীতকালেই তো এই সমস্ত একটু ব্রোকলি ঝাল ঝাল একটু তেল মশলা দিয়ে রান্না করে খাবো, তবেই তো ভালো লাগবে। গরমকালে তো এই ঝাল মশলা খেতে পারবো না, তখন তো শুধু জিরে আদার ঝোল ভাত খেতে হবে। এইভাবে একবার ব্রোকলি কারি ট্রাই করে দেখুন, আগে না খেয়ে থাকলে খুব ভালো লাগবে খেতে। শীতকালের ব্রোকলি তো খুব সুন্দর খেতে লাগে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমাদের তো প্রায়শই এরকম ব্রোকলি কারি করি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।